বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমরা একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তা হলো ফ্রান্স। বন্ধুরা, ফ্রান্স হলো ইউরোপের মধ্যে সবথেকে বড় একটি দেশ। এই দেশের মোট জনসংখ্যা প্রায় 6.5 কোটি। ফ্রান্স পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর এবং বিখ্যাত দেশগুলির মধ্যে একটি। আকর্ষণীয় দেশ হওয়ার কারণে ফ্রান্সে প্রতি বছর 8 কোটিরও বেশি পর্যটক শুধুমাত্র বেড়াতে যায়, যা কিনা ফ্রান্সের মোট জনসংখ্যা থেকেও অনেক বেশি। তো বন্ধুরা, আজ আমরা ইউরোপের সবথেকে বড় দেশ ফ্রান্স সম্পর্কে এমন কিছু কথা বলবো যা হয়তো আপনি কখনো শোনেননি। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। ফ্রান্সের নাম একটি ল্যাটিন শব্দ ফ্রান্সিয়া থেকে নেওয়া হয়েছে, যার মানে হলো দ্য ল্যান্ড অফ ফ্রান্স। আর ফ্রান্সের অফিসিয়াল নাম হলো ফ্রেঞ্চ রিপাবলিক। একজন বিখ্যাত ফ্রেঞ্চ লেখকের আইফেল টাওয়ারের উপর এত বেশি ঘৃণা ছিল যে তিনি দুপুরে লাঞ্চ আইফেল টাওয়ারের নিচে বসে করতেন, যাতে আইফেল টাওয়ারকে দেখতে না হয়। চীনে একটি বিখ্যাত প্রবাদ আছে যে চেয়ার টেবিল ছাড়া যে কোনো চার পাওয়াওয়ালা জিনিসকে খাওয়া যেতে পারে। এদিক থেকে কিন্তু ফ্রান্সও কোনো দিকে কম যায় না। যে কোনো প্রাণীর যে কোনো অঙ্গ প্রত্যঙ্গকে কোনো বাছ বিচার না করে অনায়াসে খেয়ে ফেলে দেয়। এবং গোটা ইউরোপের মধ্যে ফ্রান্সে সবথেকে বেশি মোটা লোকেরা বসবাস করে এবং ফ্রান্সের রেলওয়ে স্টেশনগুলিতে কিস করা কঠোরভাবে নিষিদ্ধ। ফ্রান্সের প্রত্যেক 5 জনের মধ্যে একজন ব্যক্তি ডিপ্রেশনের শিকার হয়ে থাকে, আর এই জন্যই ফ্রান্স অবসরভুক্ত দেশগুলির মধ্যে পড়ে। এখানে আপনারা শয়তানের নাম নিতে পারেন, কিন্তু ভগবানের নাম নয়। একটি সার্ভে অনুযায়ী ফ্রান্সে 44% লোক নাস্তিক, অর্থাৎ এই দেশের প্রায় অর্ধেক লোক কোনো ধর্মে বিশ্বাস করে না। আপনারা এটা জেনে অবাক হবেন যে ফ্রান্সে কন্ডোম নামে একটি শহর আছে। এমনকি এখানে 95% স্কুলে কন্ডোম ভ্যাকসিন মেশিনও আছে। 1892 সালের আগে ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে মহিলারা ট্রাউজার পরলে তাকে পুলিশ স্টেশনে চক্কর কাটতে হতো। বিনা পারমিশনে ট্রাউজার পরলে তাদেরকে গ্রেপ্তার করা হতো। আর তারপর 1909, 1969 এবং 2003 সাল পর্যন্ত এই আইনটাকে বাদ দেওয়ার অনেক চেষ্টা করা হয়েছিল। অবশেষে 200 বছর পর 2012 সালে মহিলাদের উপর থেকে এই আইনটি তুলে নেওয়া হয়। নেপোলিয়ানরা বহু বছর ধরে ফ্রান্সকে শোষণ করে নিয়েছিল, আর এই জন্যই ফ্রান্স নেপোলিয়ান নাম রাখা কঠোরভাবে নিষিদ্ধ। এখানে হোটেলে বেঁচে যাওয়া খাবার ফেলে দেওয়া ইনলিগাল এবং কোনো ব্যক্তিকে এপ্রিল ফুল বানানো প্রথমত ফ্রান্সে শুরু হয়েছিল। ফ্রান্সের রাজা লুইস অ্যান্টনি গোটা বিশ্বের ইতিহাসে সবথেকে কম সময়ের জন্য রাজা হয়েছিলেন। তিনি মাত্র 20 মিনিটের জন্য ফ্রান্সের রাজা হয়েছিলেন। এবং আপনি জানলে অবাক হবেন যে ফ্রান্সে একটি মৃত ব্যক্তিকে আপনি বিয়ে করতে পারেন। ফ্রান্সে কেউ মারা গেলে তার গোটা সম্পত্তি সরকারের দখলে চলে যায়, আর যদি কেউ ওই মৃত ব্যক্তিকে বিয়ে করে তাহলে ওই মৃত ব্যক্তির যা সম্পত্তি আছে সেই সব সম্পত্তি ওই ব্যক্তির হয়ে যায়। এটা একটা অদ্ভুত নিয়ম, তাই না? একজন ফরাসি মহিলা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি দিন বেঁচে ছিলেন। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে তিনি 122 বছর এবং 164 দিন বেঁচে ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 21 ফেব্রুয়ারি 1875 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 4 আগস্ট 1997 সালে। বিশ্বের প্রথম কৃত্রিম হার্ট ট্রান্সফার এবং ফেস ট্রান্সফার ইউরোপের এই দেশ ফ্রান্সে হয়েছিল। এবং ফ্রান্সের ফরাসিরা টোটাল পৃথিবীতে প্রায় 30,000-এরও বেশি শামুক খেয়ে থাকে। নিউ ইয়র্কে এই স্ট্যাচুটির নাম কে না জানে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এই নিউ ইয়র্কের স্ট্যাচুটি ফ্রান্স গিফট হিসেবে আমেরিকাকে প্রদান করেছিল। ফ্রান্সে 2013 সালে সমকামী বিবাহ বৈধ করা হয়। 1066 থেকে 1362 সাল পর্যন্ত প্রায় 300 বছর ইংল্যান্ডের সরকারি ভাষা ছিল ফ্রেঞ্চ। বন্ধুরা, প্রায় 5.5 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা নিয়ে গঠিত এই ফ্রান্স শহরটি। এটি পৃথিবীর 48তম এবং ইউরোপের দ্বিতীয় সবথেকে বড় একটি দেশ। আকার অনুযায়ী আমাদের রাজস্থান এবং মধ্যপ্রদেশের যতখানি জায়গা ঠিক তার সমান। ফ্রান্সের সাথে জার্মানি, সুইজারল্যান্ড, ইটালি ও স্পেন সহ মোট 8টি দেশের সীমানা রয়েছে। মোট 18টি রাজ্যে বিভক্ত ফ্রান্স। এতে মোট 122টি শহর রয়েছে এবং ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস, যা পৃথিবীর অন্যতম এবং সুন্দর একটি শহর। বন্ধুরা, ফ্রান্স এমন একটি দেশ যে দেশের মেয়েরা অনেক সুন্দরী হয়ে থাকে এবং এই মেয়েরা যে কোনো দেশের ছেলেদের পাগল করে ফেলতে পারে। এটা এমন একটি দেশ যে দেশে নগ্ন হয়ে ঘুরে বেড়ানো বৈধ। এবং বন্ধুরা, অন্যান্য দেশের তুলনায় ফ্রান্সের জন্মের হার অনেক কম। এই কারণে আপনি যদি ফ্রান্সে আপনার সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে পারেন, আর তাহলে ফ্রান্স সরকার থেকে আপনাকে মেডেল দেওয়া হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন হিটলার সমস্ত ইহুদিদের হত্যা করছিল, তখন ফ্রান্স তাদের জায়গা দিয়েছিল, আর ইহুদিদের
পালিয়ে যেতে সাহায্য করেছিল। আর ফ্রান্সের এই ভুলের কারণেই আজ ইসরায়েল নামে এই দেশটির সৃষ্টি হয়েছে। ফ্রান্সের শুকুরের মাংসে খুবই পুষ্টিকর এবং সুস্বাদু মানা হয়। ফ্রান্স এমন একটি দেশ যেখানে দশম শ্রেণীর শিক্ষার্থে পদার্থবিজ্ঞান এবং রসায়নের পাশাপাশি মেয়েদের উন্নত পতিতাবৃত্তি শেখানো হয় এবং ফ্রান্সে প্রায় 95% স্কুলে কন্ডোম মেশিন লাগানো রয়েছে। ফ্রেঞ্চ ভাষা ফ্রান্সের রাষ্ট্রভাষা, কিন্তু ফ্রান্সের বেশিরভাগ লোকই ইংরেজি ভাষাতে কথা বলে থাকে। ফ্রান্সে আপনি ফ্রিতে স্কাইপে কথা বলতে পারবেন, শুধুমাত্র স্কাইপের মালিক ফ্রান্সের জন্য এটা ফ্রি করে দিয়েছে। ফ্রান্স বাদ স্কাইপ আর কোনো দেশকে এই সুযোগটি দেয়নি। আপনি জানেন কি, ফ্রান্সের ট্যাক্সি ড্রাইভারকে লাইসেন্স পেতে 2 লাখ ইউরো খরচ করতে হয়। এই কারণে আপনি ফ্রান্সের রাস্তায় 2-1টি ট্যাক্সি ড্রাইভার ছাড়া আর কাউকে দেখতে পাবেন না। এই দেশের লোক নিজেদের গাড়ি এবং পাবলিক ট্রান্সপোর্ট বেশি ব্যবহার করে থাকে। মুরগি ফ্রান্সের জাতীয় পশু। ফ্রান্সে কেউ মারা গেলে তার শরীরের বিভিন্ন অংশ যেমন চোখ, কিডনি, ফুসফুস ল্যাবে সমর্থন করা হয়, যাতে পরবর্তীতে অন্য রোগীকে এই সব জিনিস প্রতিস্থাপন করা যায়। ফ্রান্সে অনেক সময় মৃত মানুষের শরীরের অংশ দিয়ে কুকুরের খাবার তৈরি করা হয়ে থাকে। ফ্রান্সের মুদ্রাকে ইউরো বলা হয়। 1 ইউরো সমান আমাদের ভারতীয় টাকায় 94 টাকা। ফ্রান্সে গড়ে প্রতি বছর একজন ব্যক্তি 10 লিটার পর্যন্ত মদ পান করে থাকে। এত মদ পৃথিবীর আর কোনো দেশে খাওয়া হয় না। তাই ফ্রান্সে অনেকে হাসি তামাশা করে মাতাল জাতি বলে থাকে। ফ্রান্সের আয়তন 6,40,000 বর্গ কিলোমিটার। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাতে বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। আজ এই পর্যন্ত দেখা যায় পরে কোনো এক ভিডিও নিয়ে, এবং আপনি আমাদের আপনার মূল্যবান সময় দিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।